আল্লাহকে ভয় করবে আর যা কথা বলবে সোজা সাপটা সত্য কথা বলবে। সত্য কথা যদি তোমার মুখ থেকে বের করতে পারো, তোমার জীবনের যত আমলনামা যেগুলো ভুল হয়ে গেছে সেই ভুলগুলোকে আমার আল্লাহ নিজেই সংশোধন করে দিবেন এবং তোমার জীবনের অর্জিত যত পাপ রাশি, যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সত্তর দুইটা গুণ অর্জন করবে। ভয় করবে কাকে? আর এই জিহ্বাটাকে কখনো তুমি মিথ্যার দিকে নিয়ে যাবে না। মান আদমানুলি, রাসূল বলেছেন যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের জামিন হবে, দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, আদমানা লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার ভাইরা, মুসলমান মিথ্যাবাদী হতে পারে না, কিন্তু আমরা যদি বাংলাদেশের মুসলমানদের উপরে যদি জরিপ করি সত্যবাদীর পরিমাণটাই তো বেশি হয়ে যাবে নাকি? আসতে বলেন কেন? সত্যবাদী বেশি খুঁজে পাওয়া যাবে নাকি? অথচ আমাদের যিনি আদর্শের বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কোনো মিথ্যা ছিল নাকি? একটা অর্ধেক কিছু কিছু কোন টেকনিক, কোন কৌশল, কোন টেকনিক করে কৌশল করে ঠাট্টা করে উপহাস করে কখনো রাসূল মিথ্যা কথা বলেন নাই। তিনি হচ্ছেন আমার মডেল। আর সেই নবীজির উম্মত আজকে উঠতে বসতে খেতে চলতে ফিরতে খালি হাসা কথা না মিছা কথা? শুধু মিছা কথা বলে। মোবাইল তো আসি ভাই, আপনি কোথায়? জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই? এই যে মিথ্যাগুলো বলা হচ্ছে, মিথ্যা কার লক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিথ্যা তো তারাই বলবে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারাই মুনাফিক তারাই হবে মিথ্যাবাদী। বলে আমার দেশে কারা বেশি? বলেন বলেন। এই জন্য আমার দেশে মাঝে মাঝে দিনের কাজ রাতে হয়, রাতের কাজ দিনে হয়, ঠিক কিনা? সবকিছু উল্টা পাল্টা হয়, কিন্তু মুমিন তো উল্টা পাল্টা কখনো করবে না। মুমিনের কাছে সবকিছু আমানতটা ঠিক থেকে যাবে, কারণ একজন ইমানদারের ঈমান তখন ঠিক থাকে যখন তার আমানত ঠিক থাকে। আর আমানত যদি নষ্ট করে দেয় তার ঈমানটাও নষ্ট হয়ে যায়। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এটা আমার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানটা আমাদের টিকে রাখতে হবে, সব ধ্বংস হয়ে যাক ঈমানটাকে নষ্ট করা যাবে না। ঈমানটা টিকে রাখতে হবে, তবে ঈমানের পরীক্ষা আবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরীক্ষা না দিলে জান্নাত পাবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বান্দাকে হরফে ইস্তিফহাম প্রয়োগ করে প্রশ্ন করছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা? ঈমান এনেছি এই শব্দের উপর বলি আমি তাকে ছেড়ে দেব না, না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব, যেমন করে পরীক্ষা করেছে আগের আমার বাচ্চা বান্ধবীদেরকে আমি পরীক্ষা করেছি। কার কথা এটা? আসতে বলবেন না, কার কথা? যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই তার ঈমান আনাই হয় নাই, তার ঈমান আনাই হয় নাই। ঈমান জানবে তার পরীক্ষা হবেই হবে। এমন কোন পয়গম্বর নাই যার জীবনে পরীক্ষা নাই। প্রথম মানুষটাই বড় বিপদে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। জমিনে পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কার কাছে কাঁদেন? আসতে বলবেন না, কার কাছে? জান্নাতে দুজন থাকলেন, দুনিয়ায় এসে দুজন দু জায়গায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়, রাত পার হয়ে যায়, সিজদার ভিতরে অজুর জড়ায় কান্নায় ভেঙে পড়েন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর এসেছে 300 বছর পর্যন্ত শুধু চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। যে দোয়া পড়ে কেঁদেছেন সেই দোয়াটা কোরআনে আছে না নাই?
আদম সন্তানরা তোমরা এই দোয়াটা পড়বে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, নফসের উপরে জুলুম করেছি, আমাদের জুলুম আসরা নাই বলে আস্তে বলবেন না, আসরা নাই। বিড়ি খাওয়া কি? এটা কি জুলুম না? জুলুম না? কিসের উপরে জুলুম? নিজের উপরে জুলুম। বিড়ির টান মারি কি? বিড়ির টান, বাপরে বাপ, ইটের ভাটা ফেল, ইটের ভাটা ফেল, আছে না নাই? উম্মতে মুহাম্মাদি আজকে সিম্পল এই কাজটাই ছাড়তে পারে না। হজে গেছিলাম এবছর, অনেক হাজি মাগরিবের নামাজ পড়ে হারাম থেকে বের হয়ে টানতেছে, দেখি আশ্চর্য হয়ে যায়। আমার দেশের বহু হাজি সাহেব মাগরিবের নামাজ মসজিদ থেকে আদায় করে বাইরে গিয়ে টুপিটা আস্তে করে খুলে নেই, দিক সেদিক তাকায়, বিড়ি টান মারে, আছে না নাই? আপনি এদিক সেদিক তাকাচ্ছেন কিসের ভয়ে? মানুষ আপনাকে হাজি সাহেব বলবেন, দেখো হাজি কিরকম বিড়ি টানা টানে। আপনি তো মানুষকে দেখে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আপনি যে বিড়ি খাচ্ছেন, বিড়ি টান দিয়ে কোন ডাক্তার কি বলে স্বাস্থ্য ভালো হয়? বলে বলে ডাক্তার বলে আপনার লাংস নষ্ট হয়ে যাবে, আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে যাবেন। ক্যান্সার আক্রান্ত হসপিটাল গুলোতে আপনি যান, ম্যাক্সিমাম রোগী পাওয়া যায় লাংসের ক্যান্সার হয়েছে। এই লাংসটা আক্রান্ত হলো টান দেওয়ার কারণে, বিড়ি টানে, সেই টানগুলো দেয় কি জম্বের মতো টান, আছে না? একটানে ধোয়া তিন তলায় পাঠায়, আছে না? আবার সুখ টান না, কত টান, প্রতি টানের তৃপ্তি আছে না? আমার ভাইয়েরা, এই যে বিড়িটা টান দিল, লাংস নষ্ট হয়ে গেল। বিড়ি টান দিল কে আর নষ্ট করলো কে? লাংস কে নষ্ট করলো? আল্লাহ না? আল্লাহ কইছে, আল্লাহ লাংস নষ্ট করছে। বিড়ি খাবেন আপনারা, দোষ দিবেন আল্লাহরে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাব, আমাকে সময় দিতে হবে আজকে। সবাই সময় দিবেন তো? কেউ যাবেন? যাবেন কি হাত তোলেন? যাবেন কি হাত তোলেন? যাবেন কি হাত তোলেন? যে কজন হাত তুলেছেন তাদের ঘুম ধরছে, রাত হয়েছে তো। তবে আমরা অবশ্যই আজকে সময় দেব। রাজি আছেন না? জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীর কোন পয়গম্বর কি টানাটানি করেছেন? কিন্তু আমার দেশের মুসলমানদের টান দেখে মনে হয় এটা মানে সুন্নতি ইব্রাহিম, মানে জাতীয় টান, সবাই টান, ঠিক আছে? আছে না নাই বলেন তো? এই নেশাগুলো ছেড়ে দিতে হবে। সকল প্রকার নেশা হারাম করে দিয়েছেন কে বলো? আল্লাহ হারাম করে দিয়েছেন, নেশা করা যাবে না, নেশার কাছে যাওয়া যাবে না। আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে মাঝে মাঝে ডাক দিয়ে বলেন, হুজুর ওয়াজ করেন, একটু মাদকের বিরুদ্ধে কথা বলবেন। আমি বলি, ও স্যারেরা, মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে বলছেন ভালো কথা, মাদকের বিরুদ্ধে শুধু ওয়াজ করলে হবে না, মদের ফ্যাক্টরিও বন্ধ করে দিতে হবে, ঠিক কি না? শুধু ওয়াজ করলে বন্ধ হবে না, শুধু ওয়াজ করলে মদের দোকান বন্ধ হবে না, মদের লাইসেন্স বাতিল করে দিতে হবে, ফ্যাক্টরি অফ করে দিতে হবে। আমার ভাইরা, এরপরে জেনা বন্ধ হবে কেমনে? ধর্ষণ বন্ধ হবে কেমনে? একটা মেয়ে, যত সুন্দরী মেয়ে আজকে সমাজের জন্য তত বড় ফিতনা, ঠিক কিনা বলেন? সুন্দরী মেয়েরা, এরা এদের সৌন্দর্য কি না ঢেকে রেখে, এটাকে হালকা করে বাইরে ওপেন করে তারা বাইরে অবাধ চলাফেরা করছে, কোনো বাধা নাই। বরঞ্চ যে মেয়েটা বোরকা পরে তাকে সন্দেহ করে মনে করে এটা বুঝি মৌলবাদী, কাপড় চোপড় খুলে বের হচ্ছে, অর্ধনগ্ন হয়ে বের হচ্ছে, পুরুষকে আকর্ষণ করার জন্য এমন জাতীয় অর্ধনগ্ন পোশাক পরে আপনি যে বের হলেন, আপনি বের হচ্ছেন, এটা আপনার জন্য মারাত্মক অপরাধ। এবং এই সমস্ত বেহায়াপনার কারণে সমাজে অপরাধ কমবে না বাড়বে? আস্তে কমবে না বাড়বে? বাড়বে।
আপনাকে ঢাকতে হবে, আপনি ঢাকবেন না বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এই পর্দার বিধান তো আল্লাহ নিজে দিয়েছেন, এটা কোনো হুজুরের বিধান নয়, এটা কোনো ব্যক্তির বিধান নয়। মেয়েদেরকে আল্লাহ পাক পর্দার মধ্যে থাকতে বলেছেন, হুকুমটা কার? আসতে বলবেন না কার? এই পৃথিবীর যত দামি দামি সম্পদ, যত দামি সম্পদ তত বেশি সিক্রেট, তত বেশি গোপনীয়তা। মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে, সেই সাগরের তলের ঝিনুকের পেটে থাকে মুক্তা। দেখেন কত প্রকার, কত সুরক্ষিত জায়গার মধ্যে কত দামি জিনিস রেখে দিয়েছেন কে? সোনা দানা কেউ এটা কি ওপেন করে রাখে না, তারা সিন্ধুকের মধ্যে রেখে দেয়, আড়াল করে রেখে দেয়। এই পৃথিবীতে যত আকর্ষণীয় জিনিস আছে এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় করেছে আল্লাহ তাআলা নারী সমাজকে। আল্লাহ এই জন্য নারীকে ঢাকতে বলেছেন, তোমরা ঢেকে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা জিনিসকে আকর্ষণ করে দিয়েছেন। কয়টা? ছয়টা জিনিস কি? সুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جل الله أكبر মানুষের জন্য ছটা জিনিসকে মোহগ্রস্ত করা হয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো নারী। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? খুব আসতে বলেন, মনে হয় নাই? আছে না নাই? আকর্ষণটা কে দিয়েছেন? আবার পুরুষের প্রতি নারীর টান আছে না নাই? টান না হলে তো সংসার হবে না, টান না হলে তো বংশ বিস্তার হবে না। কিন্তু সেই টান তো হওয়া যাবে না যে টানটা, সেই টান যে টানগুলো আমরা দেখি কলেজের বারান্দায় বারান্দায়, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, আছে না? এরকম কিছু টান আছে না? যুবক যুবতী ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসের সামনে বসে বসে জোড়া যুগল যুগল বসে আছে। যখন বলা হয় তোমরা জোড়ায় জোড়ায় কেন, আল্লাহ জোড়ায় জোড়ায় বানায়, সেই জন্য জোড়ায় জোড়ায় বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে বেত্রাঘাত করতে বলেছেন। কি করেছেন? মিয়াতে জালদা আছে না? মিয়াতে জালদা আছে না? এদেরকে পিটাও। এদেরকে কি করো? পিটাও, এদেরকে শাসন করো, এদেরকে শাসন করো। যৌবন বয়সী কোনো ভুল হয়ে গেছে, অবিবাহিত কোনো যুবক যুবতী যদি কেউ জেনার কাজে লিপ্ত হয় তার শাস্তি একরকম, বিবাহিত জীবনে যদি কেউ জেনার কাজে লিপ্ত হয় তার শাস্তিটা অন্যরকম। আল্লাহ লেভেল করে দিয়েছেন। কিন্তু আজকে সেই শাস্তি দিবেন কখন? বরঞ্চ ছেলেরা মেয়েরা শিক্ষকের সামনে আস্তে করে ক্যাম্পাসের সামনে বসে বসে গল্প করে, শিক্ষক পাশে দিয়ে বলে, পাশে দিয়ে যায় আর বলে ভালো কইরা করো, আমরাও করে আসছি। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো শিক্ষক নয়, শিক্ষক নামের কলঙ্ক। মাদ্রাসায় যান, মাদ্রাসায় যান, মাদ্রাসায় পাওয়া যাবে এমন? মাদ্রাসায় পাওয়া যাবে এমন? কখনো পাবেন না। কোরআন তো তা শিখায় না, কোরআন তো তা শিখায় না, কোরআন তো তা শিখায় না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাই, আজকে নোংরামি अवेलेबल হয়ে গেছে। কি আদর্শ যেন আমরা গ্রহণ করলাম, কোন আদর্শের দিকে যেন আমরা চলে গেলাম, সে আদর্শ আমাদেরকে ইসলাম থেকে চ্যুত করে দিল। আমাকে একটা আদর্শের দিকে ফিরে আসতে হবে। আজকে সমাজে দুইটা আদর্শ লালন করে মানুষ, একটা হলো সঠিক আদর্শ, আরেকটা হলো ব্যাঠিক আদর্শ। সঠিক আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার আদর্শকে লালন করবো জীবনের এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আরেকটা আদর্শ হলো, আরেকটা আদর্শ হলো, আরেকটা আদর্শ অনিসলামী আদর্শ, অনিসলামী আদর্শ, অনিসলামী চেতনা লালন করে। এমন কিছু লোক আছে সমাজে যারা ইসলামকে নির্মূল করে দিতে চায়। এমন সংস্কৃতি চালু হচ্ছে আমার দেশে, স্ব ধর্ম পালন করো, স্বামী স্ত্রী হয়ে যাও। আছে না নাই? আছে না নাই? অনেক সুশীল সমাজের দাবিদার, তাদের ফ্যামিলিতে ছেলেটা মুসলমান, বউটা হিন্দু, বউটা মুসলমান, ছেলেটা
হিন্দু খ্রিস্টান আছে না নাই? আছে। আমার দেশের পার্লামেন্টে একজন পার্লামেন্টারিয়ান দাঁড়িয়ে বলছে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার ছেলে বউ ঢাকায় যখন থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন কলকাতায় যায় তখন সে পূজাও করে। কত সুন্দর ধর্মের প্রচার দেখছে। বলেছে এটাই তো ধর্মের স্বাধীনতা। যাদের কাছে পূজার নামাজ সমান তারা মুসলমান হতে পারে না, মুনাফিকের বাচ্চা। যেকোনো একদিকে মোড় নাও, যেকোনো একদিকে ঘুরে দাঁড়াতে হবে তোমাকে। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আজকে আমরা সিদ্ধান্ত নেব আদর্শ কোন আদর্শ মানবো। আদর্শ মানবো রাসূলের আদর্শ। এক জায়গায় না সব জায়গায়। এই আদর্শ মানতে বলছেন কে? সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শোনো, আমি তোমাদের জন্য এমন একজন ব্যক্তিকে আদর্শের নমুনা বানিয়ে দিয়েছি যার চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয় নাই, পৃথিবীর কোন প্রতিষ্ঠান দেয় নাই। যে ব্যক্তির আদর্শ, যে ব্যক্তির চারিত্রিক সনদ আমি আল্লাহ নিজে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে মানুষ পাগল বলে, আপনাকে মানুষ সুন্নাত বলে, আপনাকে মানুষ জাদুঘর বলে, যে যেটাই বলে বলুক, আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই। আপনি হলেন সুবহান চরিত্রের অধিকারী। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে লেসকাটা বলে, রাসূলকে নির্বংশ বলে, রাসূলকে প্রতারক বলে, রাসূলকে নতুন ধর্মের প্রবর্তক বলে, রাসূলকে কবি বলে, জাদুঘর বলে, কত গালিগালাজ রাসূলকে দেওয়া হলো। আল্লাহ তাআলা সমস্ত গালির প্রতিবাদ দিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, রাসূল আপনাকে আমি কি দিয়েছি আপনি শুনুন। ইন্না বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি যা পৃথিবীর কাউকে দেই নাই। অতএব আপনি নামাজ পড়ুন। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। আর আপনাকে যারা বলবেন লেস কাটা, তারাই হলো প্রকৃতপক্ষে লেস কাটা। ধমক দিয়ে কে কথা বলছে? কে কথা বলছে? কাফেরদেরকে আল্লাহ ছাড়েন নাই। আবুল হাব নবীর আপন চাচা হওয়ার পরেও রাসূলকে সে গালি দিয়েছিল, তার বউ গালি দিয়েছিল। উম্মে জামিলা আমার নবীর অত্যন্ত কাছের স্ত্রী খাদিজা, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবুল হাবের বাড়ি আর আমার নবীর বাড়ি পাশাপাশি, আপন চাচা। আবুল হাব তার বাড়িটা দোতলা ছিল, আমার নবীর বাড়িটা একতলা বিশিষ্ট ছিল। দোতলার ছাদে উঠে উম্মে জামিলা করত কি, প্রত্যেকদিন সকালবেলা বাড়ির যত ঝুটা ঝাঁটা আছে, যত ময়লাগুলো আছে, আবর্জনাগুলো আছে, ছাদের উপরে উঠে একসঙ্গে ঝাঁটা পরে আমার নবীর প্রাণপ্রিয় খাদিজার মাথার উপরে যখন নিক্ষেপ করত। প্রত্যেক দিন এই কাজটা করত। আমার নবীজি কোনদিন দেখেন নাই, তবে একদিন আমার নবীজির দৃষ্টিগোচর হয়ে গেল। রাসূল বলছেন, খাদিজা আমার কত বড় নসিব, আমার কত বড় বদনসিব, আমি আমার ভালো প্রতিবেশী পাই নাই। তোমার মাথায় উম্মে জামিলা এইরকম আবর্জনাগুলো নিক্ষেপ করলো, তোমার দারুণ কষ্ট হয়ে গেছে। তুমি আমাকে তো কোনোদিন বলো না। এবার খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী আমার সঙ্গে কেমন আচরণ করলো এই কথা আমি বলবো কখন আপনাকে? আপনি তো দাওয়াতি মিশনে ব্যস্ত হয়ে পড়েছেন, এটা কোনো বিষয় নয়। কিন্তু আল্লাহ সহ্য করতে না পেরে বলছেন, আমার হাবিব, আপনার কলিজ, আপনার প্রাণের মানুষ খাদিজাকে কষ্ট দিল যে মহিলা, আমি তার বিরুদ্ধে গজবের আয়াত নাযিল করে দিলাম।
আল্লাহ গজবের আয়াত নাযিল করে দিয়েছেন, ছাড়েন নাই। রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহ একটাও ছাড়েন নাই, সবাইকে খতম করে দিয়েছেন কে? আজকের সমাজেও যারা সেই নবীর উত্তরসূরি আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারাও টিকবে না, তারাও খতম হবে। হবে না? হবে না? নদীর জোয়ারও আসে, ভাটাও আসে, ঠিক কি না? হয়তো আজকে ওদের জোয়ার, একদিন ভাটা আসবে, সেই ভাটিতে বঙ্গোপসাগরে চলে যাবি তোরা। দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। হকের বিজয় কে দিবেন? আসতে বলে হকের বিজয় কে দিবেন? আল্লাহ আছেন না নাই? কম দেখেন, হ্যাঁ কম দেখেন, কম শোনেন, কম বোঝেন। নাস্তিকদের চিন্তা এরকম, ধরে 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 না ধরলে আল্লাহ, সিনরে ধরছে করোনা, কি ধরছে? করোনা ধরছে। এক ভাইরাসই সিন শেষ। পর্দার বিরুদ্ধে কঠোর হয়েছিল, নিকাব টেনে ছিঁড়েছে মুসলমান। উইঘুর প্রদেশে আল্লাহ বলছেন তুই নিকাব টেনে ছিঁড়ছিস, এমন নিকাব দিলাম 24 ঘন্টার নিকাব করে নারী পুরুষ পর দুটোই পর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ধরা ছোট ধরা না বড় ধরা? ছোট ধরা না বড় ধরা? আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সহজে ধরে না, সহজে ধরেন না, আল্লাহ সহজে ধরে না, ধরলে ছাড়ে না। ধরলে জব্বারকে, কাহারকে, আবার সত্তারকে, গফফারকে, গফুরকে, রহমানকে, রহিমকে, এগুলোর নাম ধরে কি ডাকার দরকার আছে না? ডাকতে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আমার অনেকগুলো নাম আছে, সেই সমস্ত নাম ধরে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমার আল্লাহর অনেকগুলো নাম আছে না নাই বলেন? আছে। এতগুলো নাম খুঁজে পায় না, নাম খুঁজে পায় আছে না? এই যে কোনো ডাকা হলো বলো, কিছু কোনো ডাকা হলো বলো, কিছু কোনো ডাকা হলো বলো, ইল্লাল্লাহ আছে না নাই? আছে না নাই? হু ইল্লাল্লাহ, এটা কেমন? ইল্লাল্লাহ, এটা কেমন? একটা মানুষের নাম আপনি যখন অর্ধেক ডাকবেন আর অর্ধেক ডাকবেন না, খুশি হবে? বলেন তো খুশি হবে? একটা মানুষের ফুল নাম তো আপনাকে ধরে ডাকতে হবে, অর্থবহ হতে হবে। অর্থবহ যদি না হয়, ফুল যদি না হয়, খুশি না হয়, তার রাগ করবে। আমার আল্লাহর নাম নেব আমরা, আল্লাহ নাম দিয়ে দিয়েছেন, নাম আল্লাহর আছে না নাই? ওই নাম ধরে তোমরা ডাকো। আবার এমন ডাকা ডাকে জিকিরের ঠেলায়, গাছে ওঠে এলাকায়, গাছে ওঠে বাঁশের আগায় চড়ে, আছে না নাই? তোমার জিকির ওই বাঁশ পর্যন্ত, তুমি আল্লাহর কাছে যেতে পারবে না, ঠিক কি না? এগুলো দুষ্ট সব। একজন জিকির করতেছে, জিকিরের ঠেলায় মুরিদ সামনে থেকে লাফ মেরে এসে ওই পীর সাহেবের মাথার উপরে পড়ে আসে, তুই আল্লাহ, তুই আল্লাহ। তোমার জিকিরের ফানাফিল্লাহ হয়ে যদি তোমার আল্লাহ কয়, ওটা জিকিরের ময়দান নয়, ভণ্ডামির ময়দান। আফদালুজ যিকরি তিলাওয়াতুল আইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকর। কোথায় ওঠো? বাসে, গাছে। আল্লাহ বলতেছে ফাইনা তাযহাবুন, কোন দিকে দৌড়াও? কোন বাসে ওঠো, কোন গাছে ওঠো? কোন বাসে গাছে ওঠার জন্য জিকিরের দরকার নাই। ইন হুয়া ইল্লা যিকর, এই যে জিকির, এটা এই কোরআন জিকির, কোরআন বলো, জিকিরের সব হক আদায় হয়ে যাবে। কোরআন পড়ে না, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, এরকম মুসলমান বাংলার জমিনে নাই তো? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কি আদর্শ তিনি উপহার দিলেন। ওমরের মতো ছাত্র পৃথিবীতে আসবে, কি ছাত্র বানালেন ওমরের মতো মানুষ। আল্লাহু আকবার। রাসূলকে মারার জন্য যে লোকটা যায়, কোরআনের ছাত্র হয়ে গেলেন, নবীর ছাত্র হলেন, হীরকখণ্ড হয়ে গেলেন, জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে তিনি পেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দেখুন তো কে ওঠে, বুঝে যাচ্ছে যে চলে, চাপ চাপ অসুবিধা, ন্যাচারাল প্রবলেম। খুব ভালোই তো কথা, ন্যাচারাল প্রবলেম। খুব সুন্দর সিক্রেট কথা বলেছে, ভালো, আলহামদুলিল্লাহ। তবে কেউ যাবেন না, আপনারা যদি সবাই হেবে উঠে যান তাহলে তো দেখায় দাঁড়া। একটু বসুন, একটু ধৈর্য ধরে থাকি, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন মক্কায় মদিনায় যাই তখন পানি কম খাই, পানিটা কম খেয়ে ঢুকি একেবারে জোরে, হারামের ভিতরে, মানে পানিটা কম, খুব মেপে মেপে খাই, কারণ পানি খাওয়ার আগে চিন্তা করতে হবে ছাড়তে হবে, ঠিক আছে না বলেন? এই জন্য হারামের ভিতরে আমি দুই হারামে যখন যাই, জোহরের নামাজ, ফজর পড়ে তো আসি, হোটেলে আসার পর জোহরে যখন ঢুকি তখন থেকে খাওয়া মেপে মেপে খাই, কারণ এক জোহরে এশা তো কভার করতে হবে। এই জন্য মাহফিল আসার সময় একটু প্ল্যান করা লাগে। এখন যদি চায়ের গ্লাস একসঙ্গে মারেন তাহলে তো কাম হবেই। মাহফিল আসার সময় একটু চিন্তা করা দরকার আছে, না যেন ঠলা, ঠিক আছে না? একটু বসো, মানে আমি আর বলবো না, একটু ধৈর্য ধরুন, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শেষ তক থাকার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। আমার আসতে একটু আজকে দেরি হয়েছে, আরো আগে আসলে আমি আরো আগে উঠতে পারতাম। এটা আমারই বিলম্ব হওয়ার কারণে এটা হয়েছে, কারণ মাহফিলটি একটু আগে ভাগে শেষ করলে নামাজ ঠিক হয়, ওয়াজও ভালো হয়, সবকিছু ঠিকঠাক মতো হয়, ঠিক না? তো যাই হোক, একটু যখন দেরি হয়েছে আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি। আমাদের আদর্শ একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার ছাত্র হচ্ছেন কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। পৃথিবীর কোন ইউনিভার্সিটি এমন ছাত্র বের করতে পারবে? আসতে বলবেন না, পারবে। আল্লাহু আকবার। ওমরের মতো শাসক পাওয়া যাবে। মহাত্মা গান্ধী ভারতের একজন মানে সমস্ত হিন্দুদের অবিসংবাদিত একজন নেতা। সেই মহাত্মা গান্ধী একজন হিন্দু ভদ্রলোক হয়ে তিনি বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে ওমরের মতো একটা শাসক দারুণ দরকার। সম্মানিত ভাইয়ের, ওমর কি ছিলেন, কি ছাত্র হলেন নবীজির, কোরআনের ছাত্র হলেন। আল্লাহু আকবার। এমন শাসক, অর্ধ দুনিয়া চালান, তার সামনে প্রোটোকল নাই, পিছনে প্রোটোকল নাই, একা একা রাস্তায় ঘোরে, কাউরে লাগে না তিনি কাকে নিয়ে থাকেন, কাকে নিয়ে ঘোরেন। আর এখন একটু নাকা ব্যথা হলেই একটু প্রোটোকল পাঠাও, তো অমুক থানাকে ফোন করো, একটা ফোর্স পাঠায় দিক। আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, যত বড় নেতা তত বড় সিকিউরিটি, হাজারো সিকিউরিটি থাকার পর আবার এই দিক তাকায়, ওই দিক তাকায়, না জানি কোন দিক দিয়ে কে মারে রে। সোরের মন কি, সোরের মন কি? ওমরে ফারুকের কাউকে লাগে না, কাউকে লাগে না। তিনি একমাত্র ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর। কি শাসক তিনি ছিলেন! সবাই ঘুমায়, তিনি জেগে থাকেন। সুবহানাল্লাহ বলবেন। শাসন ক্ষমতা পাওয়ার আগে সুস্থ সুসন্দেহের মানুষ ওমরে ফারুক। ক্ষমতা যখন পেলেন, দিন দিন শুকে যাচ্ছেন। তাকে বলা হলো, ওমর, আমির মানুষ, আপনি শুকাচ্ছেন কেন? আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়ছেন কেন? কান্নায় ভেঙে পড়ে বলছেন, তোমরা আমাকে দায়িত্ব দিয়ে ভুলে গেছো, তোমরা আমাকে দায়িত্ব দিয়ে আমাকে ভুলে গেছো, তোমরা আমি যে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব আমাকে আজকে স্বাস্থ্যহীন করে তুলেছে, আমার ঘুম হয় না। আল্লাহু আকবার। যার অনুভূতি হলো ফোরাতের তীরে একটা কুকুর অনাহারে মারা যাবে, আর ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে উটের পা পড়ে পা ভেঙে যাবে। উটের পা কেন ভাঙলো, কুকুর কেন মারা গেল, এটার জন্য কিয়ামতের দিন আমি ওমর, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আজকে মানুষ রাস্তায় পড়ে থাকে, দেখার কেউ নাই, ঠিক কিনা? খেতাব এমনি দেওয়া যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক তিনি ছিলেন। একা একা ঘুরতেন।
বিশ্বের অন্য একটা দেশ থেকে কিছু কূটনীতিক এসেছে মদিনায়, ওমরে ফারুকের সঙ্গে সাক্ষাৎ করবেন, তার দরবার খুঁজতেছেন কিন্তু দরবার খুঁজে পায় না, তার বাড়ি খুঁজে পাচ্ছে না। বলা হলো আমিরুল মুমিনিনের বাড়ি কোথায়? কেউ বলতে পারে না, বলতেছে উনি তো নাই, উনি তো স্পেসিফিক ভাবে কোথাও তিনি থাকেন না, তিনি অবস্থান করেন যখন যেখানে সেখানে তিনি রাতটা কাটিয়ে দেন। দেখুন তো ওইদিকে আছে কিনা। খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে ওমরে ফারুককে দেখার জন্য। তিনি একটা গাছের নিচে খালি গায়ে, হাতের ভিতরে একটা ছোট্ট লাঠি থাকতো তার, আস্তে করে তিনি ঘুমিয়ে পড়েছে। বালুর উপরে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুম থেকে জায়গা পেলেন, ঘাম দিয়ে পিঠটা বালু দিয়ে আটকে গেছে। সামনে দাঁড়ায় সালাম বিনিময় করে বলছেন, তোমরা কারা, কি জন্য এসেছো? সঙ্গে সঙ্গে বলা হলো, আপনার পরিচয়টা কি? এবার তিনি বললেন, আমি তো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপস্থিত সামনে দাঁড়ানো ব্যক্তিগুলো চোখের পানি আটকাতে না পেরে বলছে, এই আদর্শই তো আমাদের দরকার। আমরা দেরি করলাম না, আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত ওমরে ফারুক সচরাচর রাতের বেলা ঘুমাতেন না। তিনি জনগণকে দেখার জন্য বের হতেন প্রত্যেক রাতে, আবার ইমামতির দায়িত্ব পালন করতেন। ইমামতি নিজেই করতেন, মসজিদের দায়িত্ব তিনি পালন করতেন। মসজিদে নববীতে তিনি নামাজে দাঁড়াতেন, রাসূল যে জায়গায় নামাজে দাঁড়াতেন ওমরে ফারুক সেই জায়গায় দাঁড়াতেন। নামাজের দায়িত্ব পালন করেছেন, আবার পরিবারের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রত্যেক রাতে ঈশার নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে চট করে বাড়ির মধ্যে ঢুকে বলতেন, স্ত্রী আমাকে খাওয়ায় দাও। কিছু খাবার যৎকিঞ্চিৎ গ্রহণ করতেন, ওই যে ঘর থেকে বের হয়ে পড়তেন, কাউকে ডাকতেন না, একাকী তিনি জনগণকে দেখার জন্য তিনি বের হয়ে যেতেন। একটা রাতের কথা মনে হলো, আমার এই মহৎ আদর্শ কাকে বলে দেখেন, নবীজিকে আদর্শ শিখিয়ে দিয়েছেন তাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতের আধারে ঈশার নামাজটা পড়ে তিনি বের হলেন। বের হয়ে প্রতিবেশীকে দেখার জন্য তিনি বের হয়েছেন। হঠাৎ করে দেখতে পেলেন একটা বাড়ির ভিতরে বেশ কিছু বাচ্চার কান্নার আওয়াজ। সেই কান্নার আওয়াজ শুনে তিনি বাড়িতে গিয়ে নক করলেন, মহিলাকে ডাক দিয়ে বের করলেন। বাচ্চার মাকে ডাক দিয়ে বের করে, তুমি কেমন মা, তোমার সন্তানের কান্না থামাতে পারো না? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, স্বামী তো আমার না, আমি বিধবা মানুষ, বাড়িতে কোনো রান্না বান্না করার জন্য কোনো সামগ্রী, খাদ্য সামগ্রী আমার ঘরে নাই। ওমরে ফারুক লজ্জা পেয়ে গেলেন, দেরি করলেন না, কাল বিলম্ব করলেন না, সোজা চলে গেলেন খাদ্য গুদামে। ম্যানেজারকে বললেন, ম্যানেজার এক বস্তা আটা আমার নামে এন্ট্রি করো। এন্ট্রি করা হলো। এবার বললেন, ও ম্যানেজার তুমি আমার পিঠাটার বস্তা তুলে দাও। ম্যানেজার থরথর করে কাঁপেন, বলে আমিরুল মুমিনিনটা কেমন হয়, বেয়াদবি হয়ে যায়, আপনি বলুন, আমি নিজ দায়িত্ব আমি পৌঁছায় দেব। ওমরে ফারুকের চক্ষু লাল হয়ে গেছে, বড় হয়ে গেছে। বললেন, ম্যানেজার কিয়ামতের দিন আমার আমল নামা তোর পিঠে যাবে নাকি? তোর পিঠে যাবে নাকি? আমার পিঠে তুলে দি। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার সামনে আস্তে করে রেখে দিয়ে বললেন, ও বিধবা, চরম ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দিও। বান্দার হক আমি রক্ষা করতে পারি না, আবার যখন তোমার খাদ্য ফুরে যাবে আমি ওমর নিজে তোমার ঘরে পৌঁছায়া দেব। আবার তিনি আরেকবার দিকে রওনা করলেন। ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন, ভিতরে কে যেন কান্দে। মহিলার কান্নার আওয়াজ ভিতরে ঢুকতে পারেন না, কারণ তিনি জানতে চাইলেন কেন কান্দে, কি জন্য কান্নাকাটি করছে। একজন বলে ফেললো, বাড়ির ভিতরে একজন মহিলার পেটে বাচ্চা, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু ধাত্রী না থাকার কারণে সন্তান ডেলিভারি হচ্ছে না। ওমর ফারুক গভীর রাতে কাকে বলবেন, তিনি দেরি করলেন না, সেখান থেকে আস্তে করে বাড়িতে ফিরলেন। বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী থেকে নাও, বোরকাটা পরে নাও, আমার সঙ্গে তোমাকে যেতে হবে এক জায়গায়, ইমার্জেন্সি, বউকে সাথে করে নিয়ে। ওই মহিলার বাড়ির সামনে স্ত্রী হাতটা ধরে বলে, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের ভিতরে একজন নারী
অনেকক্ষণ ধরে সন্তান ডেলিভারি হয় না, দারুণ যন্ত্রণায় সে কান্নাকাটি করছে। আল্লাহ না করুন সন্তান অথবা সন্তানের মা যদি মারা যায়, যে কোনো একজন যদি মারা যায়, কিয়ামতের দিন আমাকে খুনের কাতারে দাঁড় হতে হবে। আমার তো দায়িত্ব, আমার স্ত্রী তুমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করো। বউকে ধাত্রী বানায় দিলেন, অর্ধ পৃথিবীর শাসন করতো, ঘরের মধ্যে ঢুকায় দিলেন। এরপরে সেই জায়গা থেকে আসছে করে তিনি ছোট্ট একটা ছড়ি নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। মদিনার নিঝুম পল্লীতে নড়াচড়া করছেন, ঘোরাফেরা করছেন, পায়চারি করছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার কানের ভিতরে গুনগুন গুনগুন করে একটা আওয়াজ তার কানে চলে আসলো। কোন এক মহিলা কি যেন গাচ্ছে। তিনি এটার উৎস খুঁজে বের করলেন, ঘরের কাছাকাছি চলে গেলেন, ঘরের সামনে চলে গেলেন। দরজা বরাবর গিয়ে তিনি শুনতে পাচ্ছেন মহিলাটা গান গাচ্ছিল, আরবি দিয়ে কবিতা গাচ্ছিল, কবিতার গান। সে গানের মূল উপজীব্য হলো একজন নারী একজন পুরুষকে পাওয়ার গান, বিরহের গান গাচ্ছিল, স্বামীকে পাওয়ার জন্য অথবা পরপুরুষকে পাওয়ার জন্য গান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহের গান শেষ রাতের দিকে একজন মহিলার মুখ থেকে বের হচ্ছে। তিনি এটাকে আশ্চর্য মনে করলেন আর মনে মনে চিন্তা করলেন, আরে এই ইসলামী জনপদের মধ্যে কোন মহিলাই গানগুলো গায়? রাগ বেড়ে গেল তার ভিতরে। হঠাৎ করে হিংস্রের মতো আওয়াজ দিয়ে উঠলেন, এই ঘরের মধ্যে কোন মহিলা গান গায়? মহিলা থমকে দাঁড়িয়ে গেছে, কোন আওয়াজ নাই। দরজায় নক করলেন, দরজায় কোনো সারা শব্দ নাই। ওমরে ফারুক ভাবলেন, না, অবশ্যই আসামিকে খুঁজে বের করতে হবে। ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়া, উপরের চালটাও ছিল খেজুর পাতার বানানো। ঘরের পিছন দিকে চলে আসলেন, পিছন দিকে চলে এসে আস্তে করে টান মারলেন, বেড়া ভেঙে গেল। ভিতরে ঢুকলেন, দেখতে পেলেন একজন মহিলা, সামনে প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দেওয়া আছে, শালীনতা আছে, সামনে প্রদীপ জ্বালায়া সামনে দাঁড়ানো। ওমরে ফারুক ভিতরে ঢুকে তাকে বলছেন, মহিলা তুমি কি জানো এটা মুসলিম জনপদ, তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ? গান গাওয়া তো হারাম। গান গেলে মানুষের ভিতরে নিফাকতা পয়দা হয়, অশ্লীলতা তো পয়দা হয়। কেন তুমি গান গাচ্ছ? এই সময় তো কোরআন তেলাওয়াত করতে পারতে। এবার মহিলা বলতেছে, আমি গান গাচ্ছি ভালো কথা, এটা আমার অপরাধ, আমার গান গাই কবিরাতে ঠিক হয় নাই, কিন্তু আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকলেন, এটা কি আপনার ঠিক কাজ হয়েছে নাকি? ওমরে ফারুক চুপ মেরে গেলেন। এবার মহিলা বলছে, শোনেন, আমি গান গিয়েছি, এটা আমার মারাত্মক অপরাধ হতে পারে, কিন্তু আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে আপনি একটা দুইটা তিনটা নয়, পরপর চারটা দোষ করে ফেলেছেন। কি কি দোষ? এবার আমাকে তুমি খুলে বলো। এবার বলতেছে, নাম্বার 1, যুবক তুমি ঘরের মধ্যে ঢুকছো, সালাম দিছো নাকি না? সালাম তুমি দাও নাই। অনুমতি নিয়েছো নাকি না? অনুমতি নাই নাই। তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছো, দরজা খুলি নাই। তুমি আমার বেড়াটা ভেঙে ভিতরে ঢুকলে, বান্দার হক নষ্ট, বান্দার সম্পদ নষ্ট করে ফেললে। নাম্বার 4 হলো আমি একজন পরপুরুষ, আর আমি একজন পরনারী, আপনি একজন পরপুরুষ। আমার ঘরের মধ্যে কেউ নাই, আপনি আমার পর্দার খেলাফ করে ফেলেছেন। এই 4টি ভুল আপনি করে ফেলেছেন। ওমরে ফারুক নিজের পরিচয়টা গোপন করে বলছেন, ও মহিলা 4টি ভুল যে হলো, এই 4টি ভুলের জন্য তুমি কি করবে? এবার বলতেছে, আগামী কালকে সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার বিরুদ্ধে ওমরের পার্লামেন্টে গিয়ে মানহানির মামলা দায়ের করব। কার সামনে বলতেছে? কার সামনে? আসতে বলবেন না, কার সামনে কয়? ওমরের সামনে বলে মানহানির মামলা দায়ের করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথা নিচু করে এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, তুমি ওমরের পার্লামেন্টে মানহানির মামলা দায়ের করবে, কিন্তু আমার তো জানা মতে ওমর লোকটা ভালো না, ওমর লোকটা ভালো না। এবার মহিলা খেপে গিয়ে বলছে, শোনো ও আল্লাহর গোলাম, তুমি তো 4টা ভুল করলে না, তুমি আরেকটা ভুল যোগ করলা। তুমি কার বিরুদ্ধে কথা বলো? কার বিরুদ্ধে কথা বলো? তোমার তো সাহস কম না, তো সাহস কম না। এই জামানার সর্বশ্রেষ্ঠ শাসক, অন্যায়ের প্রতিবাদী, অন্যায়কে যিনি মোকাবেলা করেন, অন্যায়কে যিনি প্রতিহত করেন, বাতিলের তিনি আতঙ্ক। ওমরের বিরুদ্ধে আপনি আমার সামনে কথা বলতেছেন, দোষ তো আরেকটা করে ফেললেন। ওমরে ফারুক নিচের দিকে তাকায়, চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ এই বান্দির কথা তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জনগণ থেকে সার্টিফিকেট নিয়েছেন জোর করে, নারীলয় থেকে। বলেন বলেন বলেন, এখন সার্টিফিকেট নাই, জোর করে নারীলয় থেকে। ক ভালো, ক ভালো, তুই বল আমি ভালো, তুই বল আমি কিনা কিনা। কে কতটুকু জনপ্রিয়? শুধু প্রশাসন ছাড়া রাস্তায় নামো।
ঠিক কি না? জনপ্রিয়তা বুঝাই দেবে আল্লাহ, ঠিক কি না? আল্লাহ বুঝাবে, জনগণ বুঝাবে, ঠিক কি না? ওয়াজ কি শুধু আমি করি, জনগণ করে? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর না, নামটা একটু পাল্টান দাও। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলছেন মহিলা, তুমি কি আসলে সত্যি মামলা দিবে? অবশ্যই মামলা দেব। আপনি দেব না মানে? আপনি আমার ঘরের মধ্যে ঢুকেছেন, আমি আপনাকে ছাড়বো না। ওমর ফারুক বলছেন আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তো তুমি গান গাও কেন? তোমার গান গাওয়ার লক্ষ্যটা কি? আমার দেশে গান আছে না নাই? আমার দেশের যারা গান গায় তাদের খুব দাম, ঠিক কি না? যারা একটু ছক্কা মারে তাদের খুব দাম। আচ্ছা এটার মানে এটা এই কাজের মধ্যে ওর অভিজ্ঞতা কি অভিজ্ঞতা থাকে, এই অভিজ্ঞতাই তাকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? এই অভিজ্ঞতা দিয়ে কি জাতির নেতৃত্ব দেওয়া যায়? কোন জাতির নেতৃত্ব দেওয়া যায়? জাতির নেতৃত্ব দিতে হলে জানতে হবে কোরআন। জোরে বলেন ঠিক কি না? শিক্ষার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। জ্ঞান অর্জনের নেতৃত্ব নিতে হবে, জ্ঞান অর্জনের নেতৃত্ব আসবে। কিন্তু আজকে আমার দেশে নেতৃত্ব আসে হলো ছক্কা মারলে। কি মারলে? ছক্কা মারলে নেতৃত্ব আসে। আর গান একখান ফাটাইয়া দিলে, বন্ধু যখন ইউসুফ হইয়া আমি জলে খারে ধুইয়া কেমন করে ছুটটা যায়, ফাইটটা যায়, বাস হয়ে গেছে। ঠিক কি না? পিছন থেকে ঠিক, পিছনে কি আছে? খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তুমি কি সত্যি মামলা দিবে? হ্যাঁ অবশ্যই মামলা দেব, আমি আপনাকে ছাড়বো না। এবার তিনি বলেন তুমি কেন গান গাও? আমি যে গান গাবো না, গান গাওয়ার শক্তি আছে। গান গাওয়ার কারণটা কি বলো? এবার মহিলা বলি গান গাওয়ার কারণ হলো আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে আমার নতুন বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমার স্বামীকে আমি বসরাত সহ 3 থেকে 4 রাত কাছে পেয়েছিলাম। এরপরে আমার স্বামীর কাছে ওমর ফারুকের লোকজন চলে এলো, আমার স্বামীকে নিয়ে চলে গেল। সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার স্বামীকে নিয়ে গেছে। আজ 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার কানে আসে না। আমার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন সংবাদটা আমাকে কেউ বললো না। রাতের বেলা আমি এশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়েছি। রাতের মাঝপথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম হচ্ছিল না। বারবার আমার স্বামীর প্রেম ভিতরে জেগে জেগে ওঠে। সে আমার বৈধ স্বামীকে আমার কাছে পাওয়ার জন্য আমি বিরহের গান গুনগুন করে গাচ্ছিলাম। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন আল্লাহ দোষটা আরেকটা যোগ হলো। কথা বুঝলেন? কিন্তু ওমর ফারুকের কোনো দোষ নাই মূলত। ওই মহিলা তো ভাবেন নাই, জানেন নাই, ঘুণাক্ষর চিন্তা করেন নাই সামনে আমার দাঁড়ানো। কিন্তু ওমর ফারুক যে সমস্ত কিছুর প্রধান, আসামি ধরার জন্য তার দরজায় পারমিশন লাগবে না, তার তো কোনো প্রয়োজন নাই। কারণ তিনি হচ্ছেন সবার লিডার। পুলিশ চোরকে ধরতে আসবে, সালাম দেবে নাকি? অনুমতি নেবে? আমি কি আসতে পারি তোমাকে ধরবো? অনুমতি নেবে? তিনি তো প্রশাসনের প্রশাসকদের প্রশাসক, তার তো কোনো ভুল নাই। তার অপশন থেকে তার কোনো ভুল ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন শোনো মহিলা, তুমি কি সত্যি মামলা দিবে নাকি? হ্যাঁ। তোমার স্বামীর জন্য তুমি যে কান্দো, তুমি যে গান গাও, সেই স্বামীকে যদি আগামী কালকে সকালবেলা সূর্যোদয়ের আগে যদি হাজির করে দেই, তুমি কি মামলা দিবে নাকি? মহিলা মুসকে হাসে আর বলে যদি আগে, শুধু সূর্যোদয়ের আগে নয়, যদি আপনি সূর্যাস্ত পর্যন্ত আমার স্বামীকে আমার সামনে যদি হাজির করেন, আপনি দেখো শুধু খালাস। মানে জায়গা মতো তিনি নক করেছেন। যেরকম সুবহানাল্লাহ। শাসক কাকে বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
আমার নবী থেকে তারা শিক্ষা নিয়েছেন। আমার নবীজি কি ছিলেন না, আল্লাহ পাক আমার নবীর ভিতরে সমস্ত গুণ দিয়েছিলেন। শিশুর কাছে যেতেন শিশু হয়ে যেতেন, যুবকের কাছে যেতেন যুবক হয়ে যেতেন, স্ত্রীর সামনে দাঁড়াতেন স্বামী হয়ে যেতেন, যোদ্ধাদের সামনে দাঁড়াতেন যোদ্ধাদের লিডার হয়ে যেতেন। স্লোগানের প্রয়োজন হতো আমার নবীজি নিজে আগে স্লোগান দিতেন, জোরে বলে সুবহানাল্লাহ। স্লোগানেও আগে, নামাজেও আগে, নেতৃত্ব আগে। আজকে সমাজে কিছু নেতা নেতৃত্ব দেয়, সামনে যখন কোন ঝড় আসে তখন কই কর্মীদের তোরা যা, আমি পিছনে আছি। ঠিক কিনা বলো? কিন্তু বদরেও রাসূল আগে, উহুদেও আগে। উহুদ যুদ্ধের দিন সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের কথা কে না জানে, সবার তো কম বেশি জানা আছে। উহুদ যুদ্ধের দিন আমার নবীজি কি তারা টার্গেট করেছিল সবচেয়ে বেশি? সেই যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছেন। কতজন? ৭০ জন শহীদ হয়েছেন সাহাবী। আরে তার মধ্যে আমার নবীর আপন চাচা আমির হামজাও ছিলেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। নবীর কানে সংবাদ চলে গেছে। আমার নবীজি তার লাশ দেখার জন্য সামনে যখন দাঁড়ালেন, দেখতে পেলেন কানটা নাই কেটে নিয়েছে, চোখটা নাই তুলে ফেলেছে, নাকটা তুলে কেটে ফেলে দিয়েছে, হাতটা কেটে ফেলেছে, পাটা কেটে ফেলেছে, বুকটা ফেলে ফেলে বুকের ভিতরে সেই কলিজা বের করে থোকা থোকা ফেলে রেখেছে। আমার রাসূল অর্ডার দিলেন, সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশটাকে এক জায়গায় করে ফেলো, আর আব্দুল্লাহ বিন জাহাশের কান নাই নাক নাই তাকেও তোমরা তার সঙ্গে একসঙ্গে দাফন করে ফেলো। এই দুজনকে এক কবরে তোমরা দাফন করো, কারণ দুজনের লাশটা কত বিক্ষত অবস্থায় পড়ে আছে। এই দুইজন বান্দা, এই দুইজন সাহাবী আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার নাক কেটে নিয়েছে, আমার কান কেটে নিয়েছে। এত বড় সাক্ষী কি বলে ইসলামের ইতিহাসে শহীদ। ঠিক কিনা? ঠিক কিনা? আর আমার দেশে হিন্দু শহীদ, শহীদ আনন্দ কুমার মহন্ত আছে না নাই? আমার দেশে হিন্দুরাও শহীদ হয়ে যায়, কিন্তু শহীদ হওয়ার জন্য সবচেয়ে বড় এক নম্বর দল করতে হবে কার? আসতে বলবেন না কার? ঈমান থাকার দরকার আছে না নাই? আজকে আমার দেশে ঈমান নাই, কিন্তু শহীদের মর্যাদা। আমার ভাইয়েরা, আমার ভাই, শাহাদাত শব্দটা তো এত সহজ কিছু নয়। তবে হ্যাঁ, যদি কেউ জিহাদের ময়দানে না শহীদ হয়ে যদি বিছানায় মারা যায়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি তার ভিতরে যদি শাহাদাতের কারণ না থাকে, বিছানায় মরলে আল্লাহ পাক শহীদের দরজাটাকে দিয়ে দেন। যদি বলে সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শের কথা বলছিলাম, নবীজি জিহাদের আদর্শ, নবীজি নামাজের আদর্শ। আবার আমার নবীজি বউদের সামনে যখন দাঁড়াতেন তখন তিনি স্বামী হয়ে যেতেন, সাহাবীদের সামনে খোলামেলা কথা বলতেন। সাহাবীরা তো মর্যাদার দিক থেকে আমার নবীর চাইতে ছোট, কিন্তু আমার নবীজি তা ভাবতেন না। আলা মান আরাফতা মান লাম তারিফ, নবীজি যাকে দেখতেন আগে সুযোগ পেলে আগে সালামটা দিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ছাত্র শিক্ষককে সালাম দেবে না, শিক্ষক ছাত্রকে সালাম দেবে? বলেন 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 বলেন। এটা কি কোনো শর্ত আছে নাকি? কোনো শর্ত আছে? কোনো শর্ত আছে? কোনো শর্ত তো নাই। এটা কোনো শর্ত তো নাই। এটা ছাত্র শিক্ষককে সালাম দেবে না, শিক্ষক কোনো শর্ত নাই তো এখানে। শর্ত নাই তো এখানে। যে আগে পাবে সে আগে সালাম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসল্লি আগে সালাম দেবে না ইমাম আগে সালাম দেবে? হ্যাঁ, এই তো উত্তর সঠিক হয়েছে। যে আগে পারে সে আগে সালাম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামটা আগে দিতে হবে। সালাম জাগে দিবে সে অহংকার মুক্ত, আর যে সালাম পরে দেওয়ার জন্য নেওয়ার জন্য অপেক্ষা থাকবে সে হচ্ছে অহংকারী। এমন লোক আছে না নাই? আমারে সালাম দে, আমারে সালাম দে। ভাববেন তার ভিতরে কিছু প্রাউড আছে, কিন্তু আগে সালাম দিয়ে দিবেন অহংকার মুক্ত হয়ে গেলেন। বাবা সন্তানকে সালাম দিবে ঘন ঘন, সন্তান লজ্জা পাবে, হাতে আব্বা আমারে সালাম দেয়। এইটাই হলো আদর্শ। এইটাই হলো হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমার স্বামী, আমি তার চেয়ে কত ছোট, আমি আয়েশা রাসূলকে কখনো আগে সালাম দিতে পারি নাই। রাসূল কেমন আগে সালাম দিতেন আমি আয়েশা টেরই পেতাম না। একজন স্বামী রাসূলকে আগে সালাম দিতে পারে না, সাহাবীর ভিতরে একটা জিদ চাপলো, অন্তত একটা দিন তো রাসূলকে আগে সালাম দেব। টেকনিক করলেন, মোটা গাছের আড়ালে তিনি দাঁড়িয়ে থাকলেন, রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, কাছাকাছি যখন চলে আসলেন হঠাৎ করে আচমকা, হঠাৎ করে গাছ থেকে গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাবটা সুন্দর করে নিয়ে মুস্কা হাসি মেরে বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। ভাবছো যেরকম টেকনিক করে আগে দিবা, আগে সামনে সামনে আসো, যেরকম সুবহানাল্লাহ। কি মডেল, কি মডেল। বউয়ের সঙ্গে গন্ডগোল লাগে, অনেক স্বামী রিপোর্ট করবে আমার বউ ভালো না, বলেন। বউয়ের সঙ্গে গন্ডগোল লাগে, কোন স্ত্রীর সঙ্গে কখনো স্বামীর গন্ডগোল লাগবে না। তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সালামটা দিয়ে দিবেন, সংসারটা পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সবার সঙ্গে মিশে যেতেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের যখন কাছে পেতেন, কোলের মধ্যে নিতেন, দুই তিনটা একসাথে কোলের মধ্যে তুলে নিতেন, চুমা দিতেন, স্নেহ করতেন, এত আদর করতেন। এক সাহাবী দেখলেন, ওই সাহাবী দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত চুমা দেন, আমার তো অনেকগুলো বাচ্চা, একটা চুমা দিন, আদর করি না। রাসূল বলেন, তোর পাষাণ হৃদয় আমি কি করব? কথা বলেন নাই, তোমার ভিতরে দয়া না, আমি কি করব? আমি তো আদর ছাড়া থাকতে পারি না, আমি তো স্নেহ ছাড়া থাকতে পারি না। আমার নবীজি যখন বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে দেখতেন তো মতে দিওয়ানা হয়ে যেতেন, সব বাচ্চাগুলো রাসূলকে ঘিরে ফেলতো। আমার নবীজি রুকুতে যখন চলে যেতেন, সিজদার মধ্যে যখন চলে যেতেন, আমার নবীজির হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘাড়ের উপরে আস্তে করে বসতা, বলতে ঘোড়া যা, সুবহানাল্লাহ বলবেন না? নানা কি বিরক্ত হয়েছেন নাকি? আর এখনকার নানা কিছু বিরক্ত আছে না নাই বলেন? খালি লাঠি দেখায় আর সব গরম করে, নাতিও মনে মনে কয় তুই মর না, কুলখানি খাবো, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী এমন ছিলেন না, নানার সঙ্গে নাতির সঙ্গে মিশে যেতেন, ঘন্টার পরে ঘন্টা কথা বলতেন। আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে বলতেন, আমি নবীর স্ত্রী হওয়ার পর আমার মাঝে মাঝে ঈর্ষা হতো, হিংসা হতো, রাসূল হোসেনকে এত টাইম দেন কেন? যেরকম সুবহানাল্লাহ, এত সময় দিয়ে কথা বলতেন। আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে একদিন নিয়ে গল্প করছেন, গল্প করতে 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 এক পর্যায়ে আমার নবীর সামনে এসে জিবরাইল এসে বসে গেলেন, হাঁটু গেড়ে বসে গেলেন। রাসূল বলছেন, ও নানা আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো নাকি? বলছে, না না, এই লোকটা আপনার কাছে আসে ঘন ঘন, আসে ঘন ঘন যায়, তাড়াতাড়ি করে আসে, তাড়াতাড়ি চলে যায়, লক্ষণ ভালো মনে হয় না, মতলব তো ভালো না। রাসূল বলেন, কেন মতলব ভালো না? কেন মতলব ভালো না হুজুর? ও নানা, আপনার কাছে যত সাহাবীরা আসে কেউ অল্প সময় নিয়ে আসে না এবং কেউ খালি হাতে আসে না। আপনার সঙ্গে দেখা করার জন্য কেউ নিয়ে আসে উটের দুধ, উটের গোশত, এরপর আপনার সঙ্গে দেখা করার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসে, কিছু উটের দুধ নিয়ে আসে। সাহাবীরা না খেয়ে থাকে, তাদের কিছু উপকার হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কৃপণ মার্কা মানুষ। কি মার্কা মানুষ? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলকে চোখের ভাষায় বুঝায় দিচ্ছেন, জিবরাইল আমার নাতি তোমার ছেলে নাই, আজকে তোমার কয়টা বাজবে আল্লাহই ভালো জানে। রাসূল হোসেনকে কোলের মধ্যে নিয়ে তিনি এইরকম করে সময় কাটাচ্ছেন। ওহীর প্রক্রিয়া শুরু হয়েছে, রাসূল বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এক পর্যায়ে হোসেন যখন এমন করে কথা বলা শুরু করেছেন, আল্লাহ বলছেন, জিবরাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন সব করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়বে, তোমার পকেটের ভিতরে তুমি হাতটা ঢুকায় দাও, আমি আল্লাহ নিজে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকায় দিয়েছি। আঙ্গুরের ছড়া বের করে রাসূলের সামনে ঝুলায় রেখেছেন। রাসূল দারুণ খুশি হলেন, বলছেন, না না, কি বলেছে তোমার কৃপণ সাহাবী? কে বলেছে? দেখো তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর নিয়ে এসেছে, তুমি খাও। এবার বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর তুলে আঙ্গুর বের করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা কত খোলা ছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার ছিলেন।